দেশের চলমান অর্থনৈতিক সংকটের নানাবিধ সমস্যার মধ্যে সবচেয়ে দুশ্চিন্তার নাম মূল্যস্ফীতি। নানাভাবে বারবার হস্তক্ষেপ করেও বাগে আনা যায়নি পণ্যমূল্য, যার প্রভাব পড়েছে নিম্ন আয়ের বড় একটা জনগোষ্ঠীর উপর। বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের ভুল মুদ্রানীতি, সুদ হার আর রাজনৈতিক সদিচ্ছার অভাবেই বাজার নিয়ন্ত্রণে আসছে না। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাসির উদ্দিন ভুইয়া। এক যুগেরও বেশি সময় ধরে রাজধানীর তেজগাঁওয়ে ভাঙাড়ির ব্যবসা করছেন মোহাম্মদ সিরাজ। মাসে আয় 20,000 টাকা, কিন্তু ব্যয় তার চেয়ে ঢের বেশি, যেখানে লাগামহীন জিনিসপত্রের দাম। স্বল্প আয়ে 8 সদস্যের পরিবারের ভরণ পোষণের খরচ সামলাতে বিপাকে পড়েছেন তিনি। কমেছে চাল ডাল কেনার পরিমাণ, যেখানে স্বপ্ন হয়ে গেছে খাবার মেনুতে মাছ কিংবা মাংসের উপস্থিতি। কামাইতে পারলে সেটা খাইতে পারবো, আমরা কামানের যোগ্যতা হলো কম, খামুও কম, আমাদের তো আর বেশিটা খাওয়াটা সম্ভব না। ভিন্নধর্মী মনোকষ্টে রয়েছেন বেসরকারি চাকরিজীবী সৈয়দ জাবেদ জাহাঙ্গীর। একটা সময় নিয়ম করে বাড়িতে টাকা পাঠালেও তা এখন হয়ে উঠছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লড়াইয়ে হেরে যাওয়ার পর থেকে। শুধু তাই নয়, রমরমা খরচের এই নগরীতে খানিকটা সাশ্রয়ের জন্য রিক্সা ছেড়ে পায়ে হেঁটে অফিসে যান বছর দুয়েক ধরে। দ্রব্যমূল্যের দাম কিছু কম ছিল, সে সময় আমি কিছু টাকা সেভ করতে পারছি, আমার বাবা মাকে কিছু টাকা পাঠাতে পারছি, মাকে পাঠাতাম বা মাকে দিতে পারছি, কিন্তু এখন কোনো টাকা দিতে পারি না, যেহেতু আমি নিজেই মাইনাসে আছি। বিবিএসের হিসাবে সবশেষ এপ্রিলে জাতীয় পর্যায়ে সার্বিক মূল্যস্ফীতি গিয়ে ঠেকে পৌনে 10%, যেখানে আসছে জুনের মধ্যেই 7.5% ঘরে মূল্যস্ফীতি নিয়ে আসার লক্ষ্য কেন্দ্রীয় ব্যাংকের। বড় অস্বস্তি খাদ্য মূল্যস্ফীতিতে। গেল 3 মাস ধরে যা বাড়ছে ক্রমাগত। কেন নিয়ন্ত্রণহীন এই সূচক? পর্যবেক্ষণে উঠে আসে ব্যাংকের সুদহার দীর্ঘ সময় বেঁধে রাখা ভুল মুদ্রানীতি আর পণ্যমূল্য ব্যবস্থাপনায় সরকারের ভুল নীতি। আমাদের আশেপাশের দেশগুলো বলেন বা উন্নত দেশগুলো বলেন, সব জায়গায় মূল্যস্ফীতি কমেছে, আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্যের দাম কমেছে। চাপ কমানোর জন্য যেগুলো করণীয় ছিল এবং যা করণীয় কথা আমরা বলেছিলাম, সেগুলো বাস্তবায়নের মুখ দেখে নাই। ইটস এ মনিটারি ফেনোমেনা। মনিটারি ফেনোমেনা মানে অর্থাৎ টাকা যদি বেশি ছাপাই হয় মূল্যস্ফীতি বাড়বে, টাকা যদি আমি টাইট করি মূল্যস্ফীতি কমে আসবে। আর মনিটারি সাইডকে বাদ দিয়ে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। তো যাই হোক, এতদিন পর্যন্ত এই কারণেই এই মূল্যস্ফীতিটাকে আমরা নামিয়ে আনতে পারিনি। অভ্যন্তরীণ বাজার ব্যবস্থার সাথে উৎপাদনের তথ্যের গড়মিলকেও দায়ী করেন এই অর্থনীতিবিদ। বলেন, বড় দুর্বলতা বাজার ব্যবস্থাপনায়। পদ্ধতির আমূল পরিবর্তনে দরকার সরকারের রাজনৈতিক সদিচ্ছা। সরবরাহে ঘাটতি আছে, সেই কারণে দাম বাড়ছে। কাজেই সরবরাহটাকে বাড়াতে হবে, হয় আমদানি করে বাড়াতে হবে, না হয় প্রোডাকশন করে বাড়াতে হবে। আর যে প্রোডাকশন স্ট্যাটিস্টিক্স আছে হয়তো সেখানে ভুল আছে, সেই ভুলটা বাজারে রিফ্লেক্টেড হচ্ছে না। পলিটিক্যাল স্টেটমেন্টের সাথে একটা পলিসি অ্যাকশন থাকা উচিত, ব্যাকড বাই পলিসি অ্যাকশন। সেই জায়গাটা একটা মিসিং লিঙ্ক। অর্থবছরের প্রথম 10 মাস শেষে সার্বিক মূল্যস্ফীতি ঠেকেছে 10%-এর কাছাকাছি। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।